নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে মুগ ডাল। এর জন্য নিয়ে নিয়েছি আমি 150 গ্রাম মুগ ডাল। এবার আমি সেটাকে ভেজে নিচ্ছি। আর আমি নিয়েছি 200 গ্রাম মতো মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। হলুদ দিলাম তাতে, আর নুন দিয়ে সেটাকে একটু মেখে রেখে দিচ্ছি। মুগ ডালটা হালকা লাল করে ভেজে নিতে হবে। মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার মুগ ডালটা ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে এখানে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো জল দিয়ে আমি ওটাকে প্রেসারে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখছি মুগ ডালটা পুরো গলে গেছে। এবার এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি এখানে গরম জল দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে নিয়েছি 5টার মতো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। আর 1.5 ইঞ্চি আদাটাকে আমি ঘষে নিচ্ছি। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু নাড়িয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এখানে হালকা করে চিংড়ি মাছটা ভাজতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি দিয়ে একটু নেড়ে নেব। এবার একটু দিয়ে দিচ্ছি সাদা জিরে, অল্প সাদা জিরে দিয়ে অল্প একটু আদা দিয়ে ওটাকে নেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকে ভালো করে নেড়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। ডালেও আমার আগে নুন দেওয়া ছিল। নেড়ে নিয়ে একটু ঢেকে দেব। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে দেব। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি বাকি যে আদাটা ছিল সেই আদাটাও দিয়ে নেড়ে নিচ্ছি। মশলাটা যাতে না লেগে যায় কড়াইতে, ওই জন্য আমি একটু জল দিয়ে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষে গেছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের সাথে মশলাগুলো মিশে গেছে। এখন আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। ডালে একটু জল দিয়ে দিচ্ছি। এবার ডালটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। ডালটা ভালো করে ফুটে গেছে। এখন আমি এতে অল্প গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেব। রান্নাটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। ধন্যবাদ।